মসজিদ ও মাদ্রাসার নেতৃত্বে কারা? একটি তীক্ষ্ণ বাস্তবতা। বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ইসলাম আমাদের শান্তি, ন্যায় এবং সততার শিক্ষা দেয়। ইসলাম বলে সুদ, মদ এবং হারাম থেকে বেঁচে থাকতে। কিন্তু আমরা কি সত্যিই সেই শিক্ষা অনুসরণ করছি? আজকের আলোচনায় আমরা এমন একটি বাস্তবতার মুখোমুখি হব, যা আমাদের সমাজের অন্তরালের দুঃখজনক চিত্র ফুটিয়ে তুলবে। ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃত্বের করুণ অবস্থা। আজকের দিনে আমরা দেখতে পাই, অনেক মসজিদ ও মাদ্রাসার দায়িত্ব এমন কিছু লোকের হাতে চলে গেছে, যারা নিজেরাই ইসলামের মৌলিক আদর্শ মানে না। তারা সুদ খায়, মদ পান করে, ঘুষ খায়, হারাম কাজে লিপ্ত হয়, তবুও তারা সমাজের সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত। কি এক ভয়ঙ্কর স্ববিরোধিতা! এক সময় ছিল যখন মসজিদ ও মাদ্রাসার নেতৃত্ব পেতেন যোগ্য আলেম, ধর্মভীরু ও নীতিবান ব্যক্তিরা। কিন্তু এখন মসজিদের কমিটির সভাপতি এমন লোক, যিনি 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়েন না। মাদ্রাসার সেক্রেটারি হচ্ছেন এমন কেউ, যার কুরআন ও হাদিসের ন্যূনতম জ্ঞান নেই। তারা ধর্মের দোহাই দিয়ে মসজিদের দান ও মাদ্রাসার অনুদান আত্মসাৎ করে। এই বাস্তবতাই আমাদের সমাজের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ইসলাম কি বলে? সুদ সম্পর্কে কুরআন বলছে, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন শয়তানগ্রস্তের মতো উদ্বেগী। সূরা বাকারা 2:2-7-5। অযোগ্য নেতৃত্ব সম্পর্কে হাদিস বলছে, যখন কোনো দায়িত্ব অযোগ্য ব্যক্তির হাতে দেওয়া হয়, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। বুখারী হাদিস 5:9। তাহলে আমরা কি সেই দিনগুলোর দিকেই এগিয়ে যাচ্ছি না? এর পরিণতি কি? আজ আমরা এসব অযোগ্য নেতৃত্বের কারণে কি দেখতে পাচ্ছি? মসজিদের অনুদানের টাকা লোপাট হচ্ছে। মাদ্রাসার ছাত্ররা গরিবী ও অবহেলায় দিন কাটাচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানের নামে সম্পত্তি দখল হচ্ছে। ইসলামের সঠিক শিক্ষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। ধর্মের নামে এই অধর্ম চলতে থাকলে আগামী প্রজন্ম কি শিখবে? তাদের মন থেকে ইসলামের প্রকৃত আদর্শ কখন হারিয়ে যাবে, তা হয়তো আমরা টেরও পাব না। সমাধান কি? আমরা কি এই অবস্থা মেনে নেব, নাকি পরিবর্তনের জন্য এগিয়ে যাব? মসজিদ ও মাদ্রাসার কমিটি গঠনের ক্ষেত্রে সতর্ক হতে হবে। প্রকৃত আলেম, ধর্মভীরু ও নীতিবান ব্যক্তিদের নেতৃত্বে আনতে হবে। সুদখোর, ঘুষখোর ও মাদকাসক্তদের সমাজ থেকে বর্জন করতে হবে। ইসলামী শিক্ষার প্রচার ও প্রসার বাড়াতে হবে, যাতে সাধারণ মানুষ সঠিক নেতৃত্ব চিনতে পারে। সমাপ্তি, সিদ্ধান্ত আমাদের। বন্ধুগণ, সময় এসেছে পরিবর্তনের। আমরা কি সত্যিকার অর্থে ইসলামের আদর্শকে ধরে রাখতে চাই, নাকি লোভী ও অযোগ্য লোকদের হাতে ধর্মীয় প্রতিষ্ঠান তুলে দেব? এই সিদ্ধান্ত আমাদের নিজেদের নিতে হবে। আমরা যদি এখনই সঠিক পদক্ষেপ না নেই, তাহলে আমাদের ভবিষ্যৎও এমন দুর্নীতিগ্রস্তদের হাতে জিম্মি হয়ে পড়বে। তাই আসুন আমরা ন্যায়ের পথে থাকি, ইসলামের সত্যিকারের সৌন্দর্যকে রক্ষা করি। আসুন সত্যের পথে চলি, অন্যায়কে প্রতিহত করি। ইসলাম রক্ষার দায়িত্ব আমাদের সবার। আপনাদের ভালো লাগলে শেয়ার করুন, সচেতনতা ছড়িয়ে দিন, যাতে সবাই সত্য ও ন্যায়ের পথে আসতে পারে। জয় হোক ইসলামের, জয় হোক সত্যের। আল্লাহ আমাদের সহায় হন।